মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিটাকে কিন্তু বেশ ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এবার আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি রেসিপির জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি আর মিক্সি জারের মধ্যে এই যে মটরশুঁটি এখান থেকে আমি কিছুটা পরিমাণে অর্ধেকের থেকে একটু কম পরিমাণে নিয়ে নিলাম। আর এটা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে। এখন এটা একটু ঘুরিয়ে নেব। এটা কিন্তু মিহি করব না, একটু দানা রেখে ঘুরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার ওই মিক্সি জারটা না দিয়ে ওই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আর টমেটোটাকে একটু পিউরি করে নেব। দেখুন টমেটো পিউরি আমার রেডি হয়ে গেছে। আর এই রেসিপির জন্য কিন্তু আমার একটা স্পেশাল মশলা দরকার। তো নিয়েছি এই মশলার মধ্যে এখানে 1 চামচ পরিমাণে ধনে, 1 চামচ পরিমাণে মৌরি, 1 চামচ পরিমাণে জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো এলাচ আর 2টো দারচিনি। এখন আমি শুকনো খোলায় একটু নেড়েচেড়ে ভেজে নেব, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নিলাম, এটা কিন্তু পরে গুঁড়ো করে নেব। এবার রান্নার জন্য গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তো এখানে 2 চামচের মতো তেল দিয়ে প্রথমেই আমি তেলটাকে গরম করে নিলাম। এবার তেলটাকে গরম করে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। তো আলুটা দিয়ে এখানে খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। আলু ভেজে রান্না করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করে আলুটাকে আমি ভেজে নেব। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আলুটা একটু ভেজে রান্না করার, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়। ঢাকনা দিয়ে এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম 3 মিনিট। তো 3 মিনিট পরে ঢাকনা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কিন্তু আলুটাকে ভেজে নেব। দেখুন আলুর গায়ে কিন্তু সুন্দরভাবে সোনালি কালার ধরেছে। আলুটা তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এখন আমি এই ফোড়নটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বড় বড় করে আমি কুচি করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, কোনো রকমে পেঁয়াজটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা আর রসুন বাটা। এবার আমি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে কিন্তু আদা রসুনটাকে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। খুব সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি দিলাম। আর ক্যাপসিকাম কুচি দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবেই কিন্তু আমি এই মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। দেখুন ক্যাপসিকাম কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে একই রকমভাবে কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটো কুচি দিয়ে রান্না করতে পারেন। দেখুন বন্ধুরা, টমেটো পিউরি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব, যাতে মশলাটা বেশ সুন্দরভাবে কষাতে হবে আর যাতে টমেটোর এই কাঁচা গন্ধটা চলে যায়। এখন কিছুক্ষণ আমি এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, টক দই। 2 চামচ পরিমাণে টক দই দিচ্ছি। টক দইটা দিয়ে ওই বাটিটা ধুয়ে এখানে আমি জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। টক দইটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এখানে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো আমি হতে দেবো। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি মশলাটাকে কষিয়ে নেব। খুবই সুন্দর একটা কালার ধরেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন বেশ ভালোভাবে আরও এখানে 1.5-2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির কালারটা সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হবে। দেখুন এখানে আমি যে মটরশুঁটিটাকে একটু ঘুরে নিয়েছিলাম, তো ওই মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে যদি এই পদ্ধতিতে আপনারা রান্না করেন। দেখুন এবার গোটা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর গোটা মটরশুঁটি দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অনেক রকমভাবে মটরশুঁটির রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। সুন্দরভাবেই কিন্তু এখানে কষানো হয়ে গেছে। তবে এখানে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে হতে দেবো। এতে করে কিন্তু মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর মটরশুঁটির মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। এইভাবে করে ঢাকনাটা
ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে মটরশুঁটিটা কষিয়ে নিলাম। দেখুন মটরশুঁটির সঙ্গে মশলাটা কষানোর পরে অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু, আর আলুটা দিয়েও একরকমভাবে এখানে একটু কষিয়ে নেব। ভীষণই সুন্দর হয় বন্ধুরা এই রেসিপিটা, রুটি, পরোটা, লুচি, এমনকি দুপুরে গরম ভাতের সঙ্গেও দারুণ হয় খেতে। একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না। আর যেহেতু আমি টক দই দিয়েছি, তো এখানে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে চিনি। আর চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করে, রেসিপিটা কিন্তু ভীষণই খেতে দারুণ হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল, আর জলটা দিয়েও বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি এখানে মিশিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নিলাম। তো এখন আমি দেখুন লবণটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব একেবারে হাই ফ্লেমে 4 মিনিট। তো 4 মিনিট পরে ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি, সুন্দর কালার এসছে আর ওপর থেকে কিন্তু তেলও বেশ সুন্দরভাবে ছেড়েছে। আর এখন আমি একটু চেক করে নিচ্ছি, আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে আমি রান্না হতে দেবো। তো এখন ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো, মানে যেই মশলাটা আমি আগে বানিয়েছিলাম ওই মশলাটা। এবার আমি মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে করে মিশিয়ে নিলাম। আর রেসিপিটা যেহেতু আমার রেডি হয়ে গেছে, আর বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে নিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেল, মাত্র কয়েক মিনিটের মধ্যেই, অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপটভাবে রেডি হয়ে যায়। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আগামীকাল আসবো আবার একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।